ভাই গোলাপ কাকের ওই জায়গায় মেহগনি গাছ ওই গাছ করা যদি একটু কাইটি কুইটে পাতলা করে দিও তাহলে গাছ করে বড় মোটা হয়তো আসলে অনেক বড় মনে করছে তোমাকে কি শোন আমার গাছ আমি একটাও কাটবো না, ওই গাছ হলো ওই জায়গায় থাকবে, সব গাছ থাকবে, তো গাছ হইবে সাইরিও সাইরিও সে কোনো বি গাছ কিন্তু ভিতরে বি সার, পরে ওই গাছ আসছে আমি ব্যাস খাটবো না। এটা আজীবনে কোনোদিনও সম্ভব না। এটা একমাত্র যদি আমি এই মাঠে ক্রিকেট খেলতাম তাহলে তোমার এই গাছ কটা পাতলা করে দিতে পারতাম, মিষ্টি আমার বেটার আতল বানাইয়া দিতাম গুরুত্ব হইয়ে। গল্প হয়নি, ওর গল্প হয়নি, তুই আমার আবার কি গল্প আমি করছি। ও আজ থেকে 5-7 বছর আগে আমাদের এই যে এই মাঠটা দেখা যায় কিনা, এই মাঠে ও হচ্ছে ক্রিকেট খেলতো। তো ক্রিকেট খেললে পরে মূলত তখন তো স্টাম্প কিনতে পাওয়া যেত না বাজার ঘাটে, ভালো ভালো যেসব স্টাম্প হয়েছে ই করা। তো ও আমাদের গ্রামে একটা লোক ছিল, সে হচ্ছে মেহগুনি গাছের চারার ব্যবসা করতো। আচ্ছা, তার হচ্ছে মেহগুনি গাছের চারার গাছ ছিল, অনেক মেহগুনি গাছ ছিল। তো প্রত্যেক দিন কি করতো, স্টাম্প আছে কাটতো তিনখান করে, তিনখানের সাথে 3টে গাছ কাটতো। মানে একটা গাছ কাটলে পরে স্টাম্প হয়ে যায়, সে 3টে গাছ কেটে 3টে স্টাম্প বানাতো। তুমি আমার নামে এমন পরিমাণে সেই লোকের স্টাম্প মানে গাছগুলো কাটিছে, সেই লোক এই জায়গায় ব্যবসা ফেলাই দিয়ে থুয়ে সে ঢাকা শহরে যে এখন ঠেলা চালায় খাচ্ছে, জীবন যাপন করতেছে। তাহলে ও যদি আমার গাছ কোটা কাটে, আমার তো ঢাকা শহরে এখন ঠেলা চালাই, আমার কোনো কিছু হবে না। তুমি এখন এই গাছ দিয়ে তুমি কি করতে যাচ্ছ? ওই গাছ ওই রেমেরই থাকবে, আমি ওই রেমেরই গাছ দিয়ে ব্যবসা করবো। না তুমি এই গাছ পাতলা এর দাও না, আমি বাড়ি এসে আবার ক্রিকেট খেলা শুরু করবো।